একদিকে বহু বছর পর পর্দায় একসঙ্গে বিদ্যা বালান ও অক্ষয় কুমার, তো অন্যদিকে বলিউডে নিরাপত্তা নিয়ে তৈরি নতুন উদ্বেগ। সবশেষে শোলের জয়বীরুর বন্ধুত্বে আবেগে ভাসল কেবিসির মঞ্চ। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে আসছেন বিদ্যা বালান ও অক্ষয় কুমার, যে নতুন ছবির পরিচালক আনিস বাজমি, যিনি এর আগেও থ্যাংক ইউ ছবিতে এই জুটিকে করেছিলেন পরিচালনা। জানা গেছে এবারের ছবিতে বিশেষভাবে তুলে ধরা হবে এই জুটির কমেডি টাইমিং। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ইমরান খান জানিয়েছেন তার মামা আমির খান দীর্ঘদিন ধরে খুনের হুমকির মুখে ছিলেন। ইমরানের দাবি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়ার কারণেই আমির খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি দেশ ছাড়ার চাপও তৈরি করা হয়েছিল এর নায়কের উপর। ইমরান আরও জানান, সত্যমেব জয়তে অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সংবেদনশীল বিষয় তুলে ধরায় একাংশের বিরাগ ভাজন করে তোলে আমির খানকে। অন্যদিকে বলিউডের কালজয়ী বন্ধুত্ব জয়বীরুর স্মৃতি আবারও ফিরল পর্দায়। কন বানেগা কারোরপাতির মঞ্চে ধর্মেন্দ্রর শেষ সিনেমা 21-এর প্রচারে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। সম্প্রতি প্রকাশিত এক প্রোমোতে দেখা যায় প্রিয় বন্ধুকে স্মরণ করে চোখ ভিজে ওঠে অমিতাভের। স্মৃতিচারণায় অমিতাভ বলেন, ধর্মেন্দ্র কেবল আমার বন্ধু নন, তিনি আমার পরিবারের একজন সদস্য। তিনি কোনো একজন মানুষ নয়, তিনি একটি আবেগ, আর আবেগ কখনো হারিয়ে যায় না। देवी सज्जनों, धर्म जी सिर्फ एक शख्स नहीं थे, एक एहसास थे, और एहसास जो होता है वो कभी जाने नहीं देता किसी के अंदर। डेस्क रिपोर्ट, चैनल 24।